ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই ক্লাসটা যেমন আমাদের ক্রিকেটে আমাদের দেখতে ভাল লাগে তেমনি ভাবে বর্তমানে আমরা কিন্তু এটা চাই যে পাকিস্তানকে জাস্ট রীতিমতো একটা মুঁতোড় জবাব দিক ইন্ডিয়া এবং যে ক্লাসটা এর আগে হয়েছিল 1999-এ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কার্গিল ওয়ার এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং সেই কার্গিল ওয়ারের সময় শেয়ার মার্কেটের উপরে যে প্রভাবটা পড়েছিল সেই প্রভাবটা কি তাহলে এইবারে যদি ইন কেস ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হয় আবার একটা ওয়ার হয় বা যুদ্ধ হয় তাহলে কি তার প্রভাবটা কি হতে পারে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যেকার যুদ্ধ হলে তার কি প্রভাব পড়তে পারে ভারতীয় শেয়ার বাজারে আজকের এটাকে নিয়ে কিন্তু বেসিক্যালি এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে। অবশ্যই শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট সংক্রান্ত এরকম ইনফরমেটিভ খবরগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো ভিডিওটি শুরু করা যাক। 1999-এ যে আমাদের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল কার্গিল ওয়ার, সেই সময় অবিশ্বাস্যভাবে স্টক মার্কেট কিন্তু বেড়েছিল। আপনারা এটাকে সার্চ করে কিন্তু দেখতেও পারেন যে 1999-এ যখন কার্গিল ওয়ার হয়েছিল সেখানে সেন্সেক্স প্রায় 37% কিন্তু বেড়েছিল ওই ডিউরিং দিস পিরিয়ড এবং কোথাও গিয়ে নিফটি প্রায় 25% কিন্তু কোথাও গিয়ে বেড়েছিল অবিশ্বাস্যভাবে। এবং যেখানে যুদ্ধ লাগলে তার ডিরেক্ট প্রভাব কিন্তু শেয়ার মার্কেটে পড়ে, শেয়ার পড়ে যায়, মার্কেট ভ্যালু কমে যায় এবং সেন্সেক্স বা নিফটি কারেকশনস হয়। তো সেইখানে কোথাও গিয়ে তার উল্টো কেসটা কিন্তু হয়েছিল 1999-এ কার্গিল ওয়ারের সময়। তো এইবারে তখন গ্লোবালি কিন্তু মার্কেট সেইভাবে কিন্তু বাড়েনি যেভাবে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু বেড়েছিল এবং ইউএসএ স্টক মার্কেট সম্ভবত 2% কি 3% মতো কিন্তু ওই সময় বেড়েছিল। তো সেই রকম একটা সিচুয়েশনস আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে মেবি হতে পারে যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একটা যুদ্ধ লাগলো, আরও একবার লাগলো এবং যে ঘটনাটা ঘটেছে পেহেলগামে, তারপর আমার মনে হয় যে ইন্ডিয়াকে একটা যোগ্য জবাব দেওয়াটা দরকার। কোথাও গিয়ে এটা আমি তো অ্যাটলিস্ট মনে করছি। তো বিষয়টা হচ্ছে তাহলে তার ডিরেক্টলি প্রভাব কি তাহলে ভারতীয় শেয়ার বাজারে পড়বে? সেটার কি পজিটিভ ইমপ্যাক্ট পড়বে নাকি নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে? এটা সবথেকে কিন্তু বড় প্রশ্ন। তো দেখুন ইসরায়েলের সঙ্গে যে রিসেন্টলি যে একটা যুদ্ধ চলছিল বেশ কয়েকদিন ধরে, তো সেখানে তার প্রভাব কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কিন্তু পড়েছিল এবং একটা কারেকশনস আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছিলাম। বাট স্টিল এখানে যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগে, ওয়ার হয়, তাহলে সেক্ষেত্রে মার্কেট প্রচণ্ড কিন্তু ভোলাটাইল এবং এই রিসেন্টলি এক সপ্তাহ ধরে মার্কেট একটা ভালো ফিডব্যাক দিচ্ছে। তার মানে এই নয় যে মার্কেটের কারেকশনস আর আসবে না, বাট স্টিল মার্কেটে কারেকশনস আসবে, মার্কেটে ভোলাটিলিটি কিন্তু অবশ্যই আসবে। এবং সেই আপনারা যদি ভাবেন যে মার্কেটে একদম তলাতে একদম নিচ থেকে আমরা শেয়ারগুলোকে ধরবো বা হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব এবং ভালো একটা প্রফিট বুক করতে পারবো, তা কিন্তু হয় না। মার্কেট কোথা থেকে বাউন্স ব্যাক করবে বা করতে পারে সেটা আমরা কিন্তু কেউই কোথাও গিয়ে জানি না। মার্কেটে বাউন্স ব্যাক কিন্তু হতেই পারে এবং যে কোনো মুহূর্তে হতে পারে এবং সেটা আমাদের কারোর হাতে কিন্তু নেই, তার কারণ আমরা হচ্ছে রিটেল ইনভেস্টর এবং ম্যাক্সিমাম যে বড় বড় যে ইনভেস্টররা আছে অর্থাৎ এফআইআই ডিআই যারা মার্কেটে, যাদের জন্য মার্কেটে র্যালি আসে, মার্কেটে ভালো খবর হলে তারাই তাদের জন্যই কিন্তু কোথাও গিয়ে মার্কেটে আমরা সবুজ একটা জিনিস দেখতে পাই। তো সেক্ষেত্রে মার্কেটে যুদ্ধ যে কন্ডিশন সেখানে মার্কেটে কিন্তু ভোলাটিলিটি কিন্তু অবশ্যই আসতে পারে, মার্কেটে সেই রকম একটা কন্ডিশন কিন্তু সৃষ্টি হতে পারে। বাট স্টিল সেখানে কোথাও গিয়ে আমাদেরকে ভয় পেলে কিন্তু হবে না এবং আমাদেরকে ইনভেস্টমেন্ট কিন্তু করে যেতে হবে এবং এই ভোলাটিলিটির সময় আমরা যদি ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ করি তাহলে সেইটা
কোথাও গিয়ে ইন ফিউচারে যখন জাস্ট কয়েকদিন পরে মার্কেট পড়ছে মানে মার্কেট আরও একবার র্যালি দেবে, এটা মার্কেটের হচ্ছে কি কোথাও গিয়ে নেচার। মার্কেট পড়া মানে মার্কেট র্যালি দেবে, এবং মার্কেট পড়ার সময় আমরা যদি মোটামুটি বটম পয়েন্ট খুঁজেও না পাই, একটা ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াসলি এসআইপি করতে থাকে, তাহলে মার্কেট যখন পরবর্তী সময় যখন কয়েকদিন পরে যখন র্যালি দেবে তখন কিন্তু আমরা সেই র্যালির ফায়দাটা কিন্তু নিতে পারবো। এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য কোথাও গিয়ে। তো সেই বিষয়টা হচ্ছে কি আমি একটুখানি ক্লিয়ারিফাই করলাম যে মার্কেট যদি ইন দ্য কেস পড়ে তাহলে মার্কেট আবার কিন্তু র্যালি দেবে, এবং সেই জন্য আমাদেরকে ইনভেস্টেড কিন্তু কোথাও গিয়ে থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, মার্কেটে অনেকে চায় যে মার্কেট আরও পড়ুক আরও পড়ুক, মার্কেটে বটম পয়েন্ট আসলে তবেই মার্কেটে আমরা হচ্ছে ইনভেস্টমেন্ট করব। সেই বটম পয়েন্ট না সত্যি বলতে খুঁজে পাওয়াটা কিন্তু খুব মুশকিল, এবং কেউই এক্স্যাক্টলি বটম পয়েন্ট কোনটা হবে কেউ কিন্তু বলতে পারে না। তো সেই জন্য এসআইপিটাকে কিন্তু এসআইপি মোডে কিন্তু ইনভেস্টমেন্টে করা উচিত, এবং সেই পরামর্শ প্রত্যেকেই কিন্তু দেন। এবং তো এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করার ফায়দাটা হচ্ছে কি, এটা আমরা হাই ভ্যালুতে একবার ইনভেস্ট করছি আরেকবার লো ভ্যালুতে ইনভেস্ট করছি, তো সেইটা কোথাও গিয়ে না অ্যাভারেজ আউট কিন্তু হয়ে যাচ্ছে, এবং সেইটা কোথাও গিয়ে পজিটিভ একটা দিক মার্কেটের জন্য, মানে ইনভেস্টরদের জন্য আমি কিন্তু বলছি। এবং আমাদের কাছে তো প্রচুর হাজার হাজার কোটি কোটি টাকা নেই, আমাদের কাছে যে কটা সামান্য টাকা আছে সেখান থেকে আমরা উপার্জন করার উদ্দেশ্যই হচ্ছে স্টক মার্কেটে হচ্ছে ইনভেস্টমেন্ট করা, বা মিউচুয়াল ফান্ডে কিন্তু এই ইনভেস্টমেন্ট করা। একটা ছোট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এই যে এসআইপি করছি বা এসআইপি করছে প্রচুর মানুষ, মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্টগুলো করছে, সেইখানে এই যে সেপ্টেম্বর মাস থেকে যে মার্কেট পড়েছে সেই সময় কিন্তু প্রচুর মানুষ এসআইপি করা বন্ধ করে দিয়েছে, এবং তারা যা বা এসআইপি ছিল সেগুলোকে যা অ্যামাউন্ট ছিল সেগুলোকে তুলে নিয়েছে। তো এই ইন্ডিয়াতে এসআইপি স্টপেজ রেশিও বা ইনভেস্টিং স্টপেজ রেশিওটা, সেইটা না কোথাও গিয়ে খুবই খুবই বেশি। মানে 1 বছর ধরে কেউ প্রপার ওয়েতে কিন্তু ইনভেস্টমেন্ট করছে না বা করে না। সেই জন্য প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে শেয়ার মার্কেট থেকে সেই অ্যামাউন্টের রেভিনিউ কিন্তু জেনারেটই করতে পারে না, বা সেই টাইপের ওয়েলথ কিন্তু ক্রিয়েটই করতে পারে না, যেটা অ্যাকচুয়ালি তে করাটা মানে করাটা উচিত, মানে প্রপার ওয়েতে ইনভেস্টমেন্টগুলো করলে। তো সেই জন্যে আমার রিকোয়েস্ট, আপনারা ইনভেস্টমেন্ট করলে অবশ্যই লং টার্মে ইনভেস্টমেন্ট করার কিন্তু প্ল্যানিং রাখুন। তা না হলে আমার মনে হয় যে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেখানে না আসাটাই ভালো। তার কারণ লং টার্মে একমাত্র কিন্তু ক্যাপিটাল গেইন কিন্তু করা যায়, এবং শর্ট টার্মের ক্ষেত্রে মার্কেট কিন্তু মোটামুটি স্ট্রেট লাইন বা একটুখানি আপসাইডে কিন্তু রিটার্ন দেয়, বাট স্টিল লং টার্মে কিন্তু কোথাও গিয়ে একটা ভালো ম্যাক্সিমাম কিন্তু রিটার্ন দেওয়ার একটা হাই চান্স থাকে। তো সেক্ষেত্রে এটাই কিন্তু বলার উদ্দেশ্য ছিল, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, যুদ্ধ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধ করে দেবো বা ইনভেস্টমেন্ট করব না, এই মানসিকতাটা না রেখে কন্টিনিউ কিন্তু ইনভেস্টমেন্ট করাটা কিন্তু উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করছি। মানে ইনভেস্টিংটাকে কন্টিনিউ কিন্তু করা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করছি। এবং মিউচুয়াল ফান্ড কীভাবে আপনারা নির্বাচন করবেন সেটাকে নিয়ে একটা আমি সেপারেট ভিডিও করছি। দেখুন, এই রকম ভিডিও করতে গেলে না সম্পূর্ণভাবে প্রচুর ইনফরমেশনস কিন্তু কালেক্ট করতে হয়, এবং সেই ইনফরমেশনস কালেক্ট করে ভিডিও রেডি করে এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করতেও কিন্তু সময় লাগে। তাই সবাইকে রিকোয়েস্ট, নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটি এই অবধি, এবং আরও আমি ভিডিওস নিয়ে আসছি শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত। তো সেক্ষেত্রে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হলে বা যুদ্ধ হলে আমাদেরকে কিন্তু এসআইপি বন্ধ করা কিন্তু যাবে না, এসআইপিটাকে আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে, যাতে করে আমরা নেক্সট র্যালিতে ভালো একটা ফায়দা পেতে পারি, বা নেক্সট র্যালিতে ভালো একটা সুবিধা, একটা ভালো রকমের রেভিনিউ ক্রিয়েট করতে পারি। এটাই আমাদের কিন্তু উদ্দেশ্য কোথাও গিয়ে হওয়াটা উচিত। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং কোনো রকম স্টকস বা কোনো রকম শেয়ারে ইনভেস্টমেন্ট করার আগে তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালো করে কিন্তু জেনে তারপরেই কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টিংটা করবেন। এবং এবং সেম জিনিস আমি বলবো যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এইরকমভাবে ইনভেস্টিংটা কিন্তু করা উচিত। এবং দিস ভিডিও ইজ only ফর এডুকেশনাল
পারপাস এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডস এবং শেয়ার মার্কেট এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে। টাটা।